মহান স্বাধীনতা দিবসে বিনম্র শ্রদ্ধায় বীর সন্তানদের স্মরণ করছে জাতি। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক সহ সাধারণ মানুষের ঢল নামে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধায় অবনত হন সূর্য সন্তানদের প্রতি। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়। আমি দাম দিয়েছি প্রাণ লক্ষ কোটি, জানা আছে জগৎময় জানা আছে কত অজানা প্রাণের দামে কেনাই বাংলা। যে স্বাধীনতার বয়স আজ 4 যুগ, তার প্রতি যুগ যুগান্তরের কৃতজ্ঞতা। 26শে মার্চের প্রথম প্রহরে তাই জাতির বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। স্বাধীনতার অর্জন আর এই সময়ের বাংলাদেশকে তারা ব্যাখ্যা করেন যে যার মতো করে। গণহত্যার আমরা আন্তর্জাতিক স্বীকৃতি আমরা দাবি করেছিলাম, জাতিসংঘ থেকে এই গণহত্যার স্বীকৃতি দিতে হবে। এই অভিযোগ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া, দায় মুক্তির জন্য বিএনপি জামাত পরিকল্পিতভাবে গণহত্যা নিয়ে অনেক বিতর্কিত প্রশ্ন তুলেছিল। যে আদর্শকে সামনে নিয়ে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, আজকে সেই চেতনা এবং আদর্শ সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত হয়েছে। আজকে দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য একটা চক্রান্ত প্রায় প্রতিষ্ঠা লাভ করতে চলে। প্রাপ্তি অপ্রাপ্তির যে বাদানুবাদ, স্বাধীনতার গৌরবের কাছে তা তুচ্ছ। 48-এ আটকে না থেকে তারা হাঁটতে চায় আগামীর পথে, যে পথ ধরে আসবে কাঙ্ক্ষিত শান্তিময় বাংলাদেশ। একটু অপূর্ণতা পূর্ণতা হিসেব নিকাশের খাতাটা পূর্ণতাই মনে হয় যাবে। অনেক নেতিবাচক কথাই উঠে আসবে, কিন্তু আমাদের উচিত সব ধরনের নেতিবাচক কথাগুলোকে পেছনে ফেলে ইতিবাচক মনোভাব এবং চিন্তা চেতনা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। ইতিহাস যেটাই হোক, আমরা ইন ফিউচার চাই যে অনেক বেটার কিছু হোক, বাংলাদেশ আরো উত্তরোত্তর অনেক ভালো কিছু করুক, কারণ প্রত্যাশা নিয়েই মানুষ বাঁচে। যে মানবিক বাংলাদেশের যে আমরা স্বপ্ন দেখছি, মুক্তিযোদ্ধারা যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছে, সেটা এখনো ধনী গরিবের বৈষম্যটা বেড়ে চলেছে। বিশেষ করে রাজনৈতিক দুইটি বড় দলের পারস্পরিক সৌজন্যতাবোধের অভাবে বাধাগ্রস্ত হচ্ছে। জঙ্গিবাদ দমন আর যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। অর্থনীতির ভিতটাও আগের চেয়ে মজবুত। এখন অপেক্ষা শুধু মানবিক বাংলাদেশের, কারণ সামনেই তো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। মাকসুদুন নবী, চ্যানেল 24, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা।